ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য বিশাল খুশির খবর যে আপনারা অপেক্ষা করছিলেন 2025-26 সেশনে ঐক্যশ্রী স্কলারশিপ কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। তো মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে নোটিশ করে দিয়েছে সমস্ত স্কুলদেরকে প্রোফাইল আপডেট করার জন্য। তো আপনিও যদি একজন স্টুডেন্ট, তো আপনার জন্য খুবই খুশির খবর যে এবার স্কুল পোর্টাল আপডেট করার জন্য ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে ডিপার্টমেন্ট থেকে। তো আপনি যদি স্কুলে পড়েন, যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা যারা যারা ক্লাস 5, 6, 7, 8 যারা যারা পাস করেছে ওরা অপেক্ষা করছিল যে ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লিকেশন করবে। তো এই মুহূর্তে নোটিশটি চলে এসেছে। আপনাদেরকে এক্ষুনি আমি নোটিশটি দেখিয়ে দেব যে গভর্নমেন্টের তরফ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। ও নোটিশে কি বলা হয়েছে, স্কুলের প্রোফাইল আপডেট করার জন্য। এবার আপনারা যে স্কুলে পড়েন ওই স্কুলের প্রোফাইল আপডেট হয়ে যাওয়ার পর এবার আপনারা নতুন অ্যাপ্লিকেশন বা রেনুয়াল করতে পারবেন। তো ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রেনুয়াল 2025-26 সেশনে আপনারা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। এবং আপনারা যারা 2024-25 সেশনে অ্যাপ্লিকেশন করেছিলেন এখনো পর্যন্ত আপনি যদি টাকা পাননি, তো অবশ্যই আপনি কমেন্ট করে জিজ্ঞেস করুন আপনি কি জন্য টাকাটি পাচ্ছেন না। আমি আপনাদেরকে ইমিডিয়েট রিপ্লাই করে দেবো আপনার কি প্রবলেমের জন্য আপনার টাকাটি আসছে না। বা আপনি যদি স্ট্যাটাস চেক করতে চান তো আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে ওই ভিডিও লিংক দিয়ে দেবো, আপনি ওখান থেকে দেখে নেবেন আপনার কেন ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ঐক্যশ্রী স্কলারশিপে টাকাটি আসেনি। তো চলুন আপনাকে প্রথমে নোটিশটি যে পাবলিশ হয়েছে ওই নোটিশে স্কুলের প্রোফাইল আপডেট করার জন্য কি বলা হয়েছে ওটা প্রথমে দেখে নেই, তারপর আপনাদের সঙ্গে আলোচনা করব যে কবে থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন আপনাকে দেখাই নোটিশটা। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ওই নোটিশটি ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডিপার্টমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, মানে এই ডিপার্টমেন্ট থেকে ঐক্যশ্রী মানে মাইনরিটি ডিপার্টমেন্টে যত স্কলারশিপ এর টাকা এই ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়। তো এখানে মেমো নাম্বারটি দেখাচ্ছে, এখানে ডেট দেখতে পাচ্ছেন 22/5/2025 এটি পাবলিশ হয়েছে, এই নোটিশটি পাবলিশ হয়েছে। এখানে পাচ্ছেন টু দা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যানেজার মাইনরিটি, মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যানেজার এই নোটিশটি পাবলিশ করেছেন মাইনরিটি ডিপার্টমেন্টের তরফ থেকে অল ডিস্ট্রিক্টের জন্য, সমস্ত ডিস্ট্রিক্টের জন্য এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে সাবজেক্ট লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন ঐক্যশ্রী স্কলারশিপ। এবার সমস্ত স্কুলকে যে গাইডলাইন দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্যার, মানে সমস্ত স্কুলকে বলা হয়েছে উইথ রেফারেন্স টু দা অ্যাবভ সাবজেক্ট হার্বি স্ট্যান্ডার্ড দা স্ট্যান্ডার্ড ওপেনিং। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন দা এসপিও ইনক্লুড, মানে কি কি নির্দেশিকা দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে আছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি গাইডলাইন ইনস্টিটিউট প্রোফাইল আপডেশন, মানে স্কুলদেরকে বলা হয়ে গেছে যে আপনারা এই গাইডলাইন অনুযায়ী আপনাদের স্কুলের প্রোফাইলটা আপডেট করে নিন। তারপর এখানে 2 নম্বরে দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসপিও ফর স্টুডেন্ট নো অবজেকশন সার্টিফিকেট এনওসি, মানে স্কুলদেরকে নো অবজেকশন সার্টিফিকেট আপলোড করতে হবে, এখানে পরিষ্কারভাবে বলা হয়ে গেছে। তারপর এখানে 3 নম্বরে দেওয়া আছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসপিও হ্যান্ডলিং দ্য ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট, মানে ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট যাদের যাদের আছে ওদেরকে হ্যান্ডলিং করার জন্য বলে দিয়েছে। তারপর এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসপিও ফর দ্য প্রসেসিং স্কলারশিপ অ্যাপ্লিকেশন অফ দ্য স্টুডেন্ট উইথ সাপ্লিমেন্টারি পেপারস, মানে স্টুডেন্টের সমস্ত রকমের পেপারস রেডি করার জন্য বলা হয়ে গেছে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউ আর রিকোয়ার্ড টু কাইন্ডলি কালেক্ট দ্য ইনক্লুড এসপিও across all current institute and stockholder thought the district ensure smooth implementation and advice, মানে এখানে দিয়ে দিয়েছে যদি আপনার কোনো অ্যাডভাইস লাগবে তাহলে আপনি এই ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো এই নোটিশটি পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছেন 22/5/2025, মানে সমস্ত স্কুলদেরকে বলা হয়ে গেছে আপনারা ঐক্যশ্রী স্কলারশিপে মাইনরিটি স্কলারশিপে এবার আপনারা স্কুল পোর্টালে আপনার প্রোফাইলটি আপডেট করে নিন। আপডেট কি কি আপডেট করবেন তো ওটা কি বলা হয়েছে নিচের দিকে আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি ইনস্টিটিউট প্রোফাইল আপডেশন, মানে এই যে স্কুল প্রোফাইল আপডেশন করবে কি কি আপনাদেরকে এখানে দিতে হবে কি কি ওগুলো সব এখানে দেওয়া আছে। আমি আপনাদেরকে এই পিডিএফ এর লিংকটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাউনলোড করে এটাকে ভালো করে রিড করতে পারবেন। তো আমি আপনাদেরকে মেন পয়েন্ট গুলো বলে দিচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড এনওসি, মানে পোর্টালে এনওসি আপলোড করতে হবে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। তারপর আপনি যে প্রোফাইল আপডেশন করবেন ওর জন্য আপনাকে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, মানে স্টুডেন্ট কত আছে সেটা দিতে হবে, নাম্বার অফ মাইনরিটি স্টুডেন্ট, টোটাল মাইনরিটি স্টুডেন্ট কত আছে ওটা দিতে হবে, নাম্বার অফ নন মাইনরিটি স্টুডেন্ট কত আছে ওটাও দিতে হবে। এখানে অ্যাডিশন অফ নিউ কোর্স, মানে আপনি যে আপনার স্কুলে কি কি কোর্স আছে সেটাও আপনাকে
এখানে অ্যাড করতে হবে। আপনি যদি অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড করতে পারবেন ওই পোর্টালে। তারপর এখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি নন অবজেকশন সার্টিফিকেট, মানে নো অবজেকশন সার্টিফিকেট আপনাকে ওই পোর্টালে আপডেশন করতে হবে। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এবার আপনারা এতক্ষণ থেকে যে অপেক্ষা করছিলেন আপনাদের ঐক্যশ্রী স্কলারশিপ কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা রেনুয়াল কবে থেকে করতে পারবেন, তো এইমাত্র স্কুলের প্রোফাইল আপডেশন শুরু হয়ে গেছে। স্কুলের প্রোফাইল আপডেশন শেষ হয়ে যাওয়ার পর আপনাদেরকে ডেট দিয়ে দেবে যে আপনারা এই তারিখ থেকে ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবেন বা রেনুয়াল করতে পারবেন। তো আপনাদেরকে সব ডকুমেন্টস গুলো রেডি করে নিতে হবে। রিসেন্টলি আপনাদের ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। এবার যে সমস্ত স্কুলরা প্রোফাইল আপডেশন করবে, তো কিভাবে প্রোফাইল আপডেশন করবে? প্রোফাইল আপডেশন করার জন্য আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে। তো আপনি কি করবেন, এখানে টাইপ করবেন ঐক্যশ্রী লিখে সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন ঐক্যশ্রী স্কলারশিপ লেখা আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাকে এখানে যে একটা পপ আপ মেসেজ শো করবে, এটাকে আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে আপনাকে একটা মেসেজ দেবে, একটা নোটিফিকেশন দেবে। এখানে হচ্ছে ওয়েলকাম টু ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল, ফোন নাম্বার, টোল ফ্রি নাম্বার দিয়েছে। এখানে লেটেস্ট আপডেট দিয়েছে। অ্যাপ্লিকেশন উইথ দা রেসপন্স পোস্ট মেট্রিক টিএসপি এমসিএম এন্ড এসবিএমসিএম ফ্রেশ রেনুয়াল অ্যাপ্লিকেশন একাডেমিক ইয়ার 2024-25 ক্যান বি মেড 31, মানে 31 তারিখে আপনার যে 2024-25 সেশনে এখনো পর্যন্ত আপনাদের ব্যাংকের সমস্যা থাকলে বা কোনো সমস্যা থাকলে এখানে আপনি হেল্প নিতে পারেন বা আপনি পোর্টালে আপডেশনও করতে পারবেন। 31 তারিখ লাস্ট ডেট। এখানে দিয়ে দিচ্ছে ব্যাংক ওয়েটিং রেসপন্ডিং ডেট, মানে আপনার যদি ব্যাংকে কোনো সমস্যা থাকে, ওয়েটিং রেসপন্ডিং থাকে, তাহলে আপনি এখানে ক্লিক করে ওটাকে ঠিক করতে পারবেন। যদি আপনার ব্যাংক ইনভ্যালিড থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে 2024-25 সেশনের আপনি এখানে ঠিক করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট প্রোফাইল আপডেট। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, মানে আপনার স্কুলটি কোন ডিস্ট্রিক্টে রয়েছে ওটা আপনাকে সিলেক্ট করতে বলছে। তো আপনি এখান থেকে অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এরকম আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনার কাছে এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। এখানে দেখছেন আর ইউ শিওর দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, মানে আপনি কি ঠিক সিলেক্ট করেছেন, আপনার ইনস্টিটিউটটি এইটি মানে এই ডিস্ট্রিক্টে আছে। তো আপনি কি করবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনাকে স্কুলের প্রোফাইল আপডেশন করতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 2025-26 এখানে আপডেট হয়ে গেছে। কিছুদিন আগে এই আপডেটটা ছিল না, এখানে 24-25 এবং 23-24 ছিল। তো এখানে রিসেন্টলি 25-26 আপডেশন হয়ে গেছে। এবার আপনারা যে আপনাদের স্কুলের প্রোফাইল আপডেশনটি করবেন, তো আপনাদের এইচএম এর কাছে বা আপনার নোডাল টিচারের কাছে মোবাইল ফোনে বা স্কুলের মেল করা হয়ে গেছে, মানে আপনাদের ডিফল্ট আইডি পাসওয়ার্ড মেল করা হয়ে গেছে। ওই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করে আপনি আপনার স্কুলের পোর্টালে সমস্ত তথ্য আপডেট করতে পারবেন। আপডেট করার জন্য আপনাদের নোডাল টিচারের আধার কার্ড আপলোড করতে হবে এবং বিভিন্ন রকম জিনিস আপনাদেরকে আপলোড করতে হবে। কোর্স অ্যাড করতে হবে, কতজন স্টুডেন্ট আছে সেগুলো অ্যাড করতে হবে। আর যদি আপনি চান স্কুলের প্রোফাইল কিভাবে আপডেট করা হয় ওর পুরো পার্টিকুলার ভিডিও দেখতে চান, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন কিভাবে আপনি মানে আপনার স্কুলে প্রোফাইল আপডেশন করবেন ঐক্যশ্রী পোর্টালে, ওর পার্টিকুলার ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। এবং রিসেন্টলি আপনাদের ঐক্যশ্রী স্কলারশিপের নতুন অ্যাপ্লিকেশন এবং রেনুয়াল শুরু হয়ে যাবে। আপনারা ওয়েট করুন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট, আপনাদের স্কুলের যে পাস সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস আপনি রেডি করে রাখুন। এবার আপনাদের ঐক্যশ্রী স্কলারশিপের নতুন অ্যাপ্লিকেশন এবং রেনুয়াল শুরু হয়ে যাবে। আই হোপ ভিডিওটি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।